ছেলের স্কুলের ফল উৎসব, তো সেখানে ফল দিতে হবে বা ফল দিয়ে তৈরি করা কোনো খাবার দিলেও হবে। তো আমি ভাবলাম ফলও দিব, সাথে ফল দিয়ে তৈরি করা কোনো খাবারও দিব। এই জন্য এখানে একটা ফল দিয়ে তৈরি করা, মানে লেমন দিয়ে তৈরি করা একটা কেক নিয়ে নিয়েছি। আসলে লেমন কোনো ফল কিনা জানি না, কিন্তু অরেঞ্জ বা লেমন বলেছিল। এই জন্য আমি লেমন দিয়েই একটা কেক তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে ডেকোরেশন করব আর আপনাদেরকে সাথেটাই করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর লেমন কেকটা অনেক বেশি কিন্তু স্পঞ্জি ছিল, আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। তো এটাকে এখন আমি ক্রাম্পড করে ফ্রিজে রেখে দিব, আর এখানে এই জন্য সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর অনেক নতুন আপুরাই আমার কাছে সুগার সিরাপেরও রেসিপি চাই। আসলে সুগার সিরাপের আবার কোনো রেসিপি হয় কিনা জানি না, কিন্তু কেমন করে বানিয়েছি সেটা আজকে বলে দিচ্ছি। সুগার সিরাপ বানিয়েছি হালকা একটু গরম পানির মধ্যে, বা গরম পানির মধ্যে চিনি দিবেন পরিমাণ মতো। মনে করেন যে হাফ কাপ হচ্ছে পানির মধ্যে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিবেন, দিয়ে ঠান্ডা করে নেবেন। মানে মিক্স হয়ে যাবার পরে ব্যাস হয়ে গেল সুগার সিরাপ। এটা মানে আহামরি কোনো কিছুই না। যদি আপনি গুঁড়া দুধ মেশাতে চান তাহলে ওই পানির মধ্যে গুঁড়া দুধ মেশালে সেটা মিল্ক সুগার সিরাপ হয়ে যাবে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন দিচ্ছি, এটা হচ্ছে যে লেমন পাইপিং জেল। এটা কিন্তু ঘরেই তৈরি করা। আপনারা যদি রেসিপি চান তাহলে আমি রেসিপি মেক করব আপনাদের জন্য। আর এটা দিলে কিন্তু কেকের একটু আলাদা একটা ফ্লেভার আসে, অনেক মজা হয় কেকটা। আর এই তো দেখতে পেলেন আমি 2টা লেয়ারেই কিন্তু দিয়ে দিয়েছি পাইপিং জেলটা। তো এইবার হচ্ছে এটাকে ক্রাম্পড করে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো কেকটা ভাবছিলাম পরের দিনে নিয়ে যাব, মানে আজকে নিয়ে যাব স্কুলে, কিন্তু এই সময় যখন আমি কেকটা মেক করতেছিলাম এই সময়ে আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, একদম বমি শুরু করে দেয়, আর মানে অনেক খারাপ অবস্থা। তো এত মন খারাপ হচ্ছিল যে কেকটা আমি বাচ্চাদের জন্য রেডি করতেছিলাম, আর মনে হয় না আমি ছেলেকে নিয়ে স্কুলে দিতে পারবো কেকটা, এরকম মনে হয়েছিল। তো আল্লাহর রহমতে সকালে উঠে ছেলে আমার সুস্থ হয়ে যায়, আর তারপর আমি কেক নিয়ে এবং ওকে নিয়ে স্কুলে যেতে পেরেছিলাম। তারপরে মনস্থির করে ফেলেছিলাম যদি আমার ছেলে নাও যেতে পারে কিন্তু কেকটা নিয়ে আমিই যাব, যেহেতু বাবুদের উদ্দেশ্যে বানানো, দিব বলেই বানানো, সেহেতু না দিলে আমার আসলে অনেক বেশি খারাপ লাগতো। তো শেষমেশ শেষ ভালো যার সব ভালো তার কথাই আছে না, তারপর সব ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখন আমি কেকটাকে মানে স্মুথ ফিনিশিং দেওয়ার পরে, আর হ্যাঁ, ক্রিমটার সাথে আমি একটু সামান্য পরিমাণে গ্রিন কালার মিশিয়েছিলাম, একটু লেমন ভাব মানে নিয়ে আসার জন্য আর কি। তো এই তো এখন আমি এই পাইপিং জেলটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। কি যে সুন্দর লাগতেছিল, আর কালারটা এত বেশি আইসুদিং, ওয়াও! মানে এই কেকটা যে আমার এত বেশি পছন্দ হয়েছিল, সাথে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল আলহামদুলিল্লাহ। আমার ছেলে বলছিল আম্মু তোমার কেক সবাই এত বেশি পছন্দ করে খেয়েছে। আসলে এটা মানে শুনলেও ভালো লাগে আর কি। তো এখানে আমি সাদা আর গ্রিন কালার মিক্স করে এইভাবে একটা ডেকোরেশন করে দিচ্ছি, সিম্পল ডেকোরেশন। মানে এই কেকগুলোর মধ্যে আসলে কি ডিজাইন করব এরকম মানে অতটা মাথার মধ্যে আসে না আসলে। তো তারপর চিন্তা ভাবনা করে দেখলাম যে এই টাইপের কেকগুলো আপনারা বেশি পছন্দ করেন, তাই এই ডিজাইনটাই করে দিলাম। মোটামুটি ভালোই লাগতেছিল। তো এবার 6B নজেল দিয়ে এরকম জাস্ট একটা করে প্রেস করে ফুল করে দিতেছিলাম। আর এটার মধ্যে কিন্তু আমি একদম একটা কাঁচা লেমন দিয়ে দিব, মানে গ্রিন টাইপের লেমনে কেটে দিয়ে দিব স্লাইস করে, দেখতে একটু বেশি সুন্দর লাগবে। এই তো, আর আমি এটার হচ্ছে কালারটা এই জন্যই রেখেছি যে মানে আমার কাছে পাকা লেমন ছিল না, এই জন্যই আমি আসলে কালারটা এটাই করেছি, যাতে আমি এই কালারের লেমনটা এটার মধ্যে দিতে পারি। আর এত সুন্দর আইসুদিং একটা কালার, ওয়াও! মানে দেখলেই একটা রিফ্রেশমেন্ট ভাব আসবে। মানে আচ্ছা, সত্যি করে আপনারা বলেন যে এটার কালার কম্বিনেশন আর ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়নি? আমার তো খুব বেশি পছন্দ হয়েছিল মাশাআল্লাহ, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। আর এই তো, এই ছিল কেকটার ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।